আসসালামু আলাইকুম। আমি শেখ রমজান আলী রকি, ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী। আমার ব্যালট নং ৭। আমাদের এই হলে কিছু সমস্যা রয়ে গেছে, যে প্রথম বর্ষের একজন শিক্ষার্থীকে আমরা সে হলে আসার পরে একটি পড়ার টেবিল এবং একটি সিট দিতে ব্যর্থ হচ্ছি, যার কারণে সেই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। তা অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন এত ভালো নাই। সো আমাদের এফএইচ হলে বা ফজলুল হক মুসলিম হলে যে প্রধান সমস্যা সেটি আবাসন সমস্যা। এই আবাসন সমস্যাটিকে আমাদের কিভাবে মোকাবেলা করা যায়, এই বিষয়টা নিয়ে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তাদেরকে কাজ করতে হবে। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রশাসনকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করব, যাতে করে এখানে হয় আমাদের জন্য একটি নতুন আবাসিক বিল্ডিং তৈরি করুক, অথবা আমাদের অ্যালটমেন্ট কমিয়ে দিই। আমাদের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এই খাবারের যে সমস্যা, এই সমস্যাটায় ভুগছে, পুষ্টি সমস্যায় ভুগছে। এখানে খাবারের মান নিয়ে আমাদের শিক্ষার্থীদের নানা কথা রয়েছে। খাবারের মান, ডাইনিং বলেন, ক্যান্টিন বলেন, কোথাও ভালো হচ্ছে না। এইটা তদারকি করতে হবে এবং এটার জন্য বেসিক্যালি প্রশাসনকে ভর্তুকি দিতে হবে। প্রশাসন যদি এটার জন্য ভর্তুকি দেয় তাহলেই কেবলমাত্র এটার মান উন্নয়ন করা সম্ভব এবং সুষ্ঠু মনিটরিং। আমাদের যে হল সংসদ নির্বাচন, এই হল সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে, আমরা আশা করছি সেই নেতৃত্ব এই সমস্যাগুলো নিয়ে কাজ করবে। আমাদের তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে রিডিং রুম সমস্যা। আমাদের এখানে শিক্ষার্থীরা রিডিং রুমগুলোতে পর্যাপ্ত পরিমাণ আসন নেই, যার কারণে সবাই পড়াশোনা করতে পারছে না। আমাদের এইখানে যদি রিডিং রুম বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা আমাদের হলের জায়গাটা বাড়াইতে পারবো না, কিন্তু যেখানে যে জায়গাটা আছে এই জায়গাটার সুষ্ঠু ব্যবহার আমাদেরকে করতে হবে। আমাদের 4 নম্বরের সমস্যা, আমাদের রিডিং রুমগুলোতে অনেকে আমরা যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, অনেকে বলেছে রিডিং রুমগুলোতে এসি দিতে। আমরা এই বিষয়ে আমরা চিন্তা করছি যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। আমাদের ওয়াশরুমগুলোকে সংস্কার করা এবং ওয়াশরুমগুলোর জন্য কাজ করা। আমাদের দক্ষিণ ভবনের একটা অংশ ডেবে গিয়েছিল, সেই অংশটা শিক্ষার্থীরা বলছে যে আবার ওখানে সমস্যা, ফাটল দেখা দিচ্ছে। এই জায়গাটা নিয়ে কাজ করা। হলের যেই মাঠ আছে, আমাদের যে ক্রিয়া যেই সাইডটা, এই সাইডটাতে আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে শিক্ষার্থীরা খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে পারছে না, কারণ আমাদের একটু বৃষ্টি হলে আমাদের মাঠটা পানিতে ডুবে যায় এবং এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও পানিতে ডুবে যায়। আমাদের মাঠকে সংস্কার করতে হবে, তাহলে আমাদের খেলাধুলার প্রতি আমাদের আমরা হলের ছেলেপেলেদেরকে আকৃষ্ট করতে পারবো। আমাদের একটি জিমনেশিয়াম নেই, আমরা জিমনেশিয়ামটা করে দিতে চাই। আমরা যদি হল সংসদে নির্বাচিত হই, আমরা জিমনেশিয়ামটি করে দিতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছি। ছাত্র জনতার অভ্যুত্থানে এই হলের 15, 16, 17 তারিখে এই হলের শিক্ষার্থীদের মারাত্মক ভূমিকা ছিল, সেখানে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি। পরিশেষে বলতে চাই, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, আমি তাদের সকল সমস্যা নিয়ে কাজ করব এবং তাদের দাবি দাওয়াগুলো পূরণ করব ইনশাআল্লাহ।